প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা দশম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায়ের একটা বিষয়ে গতদিন আমরা যে ক্লাসগুলো করেছিলাম তাপহারী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া ও বহুমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই প্রেক্ষিতে আমরা একটা বিষয় আজকে শিখব যে কিভাবে রাসায়নিক পরিবর্তনের সাথে তাদের যে শক্তি উৎপাদন, এই শক্তি উৎপাদনের উপর আমরা যাতে ব্যাখ্যা করতে পারবো তার উপরে আজকে তোমাদের একটা ক্লাস করানো হবে। আর এখানে আমাদের যে একটা গাণিতিক সমস্যা, আমরা সেই গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা ক্লাস করব। প্রথমে তোমাদেরকে আমি একটা গাণিতিক সমস্যাটা দিয়ে দিই। প্রথমে লিখো যে এখানে আমরা যে সমস্যাটা করব সেটা হচ্ছে মিথেন CH4 মিথেন প্লাস অক্সিজেন, এটাকে যদি আমরা তাপ দিই, এটার সাথে যদি আমরা বিক্রিয়া করি, দহন বিক্রিয়া, তাহলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এখন দেখো এখানে আমাদের ΔH অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের যে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা মান দেওয়া থাকবে 890 কিলোজুল পার মোল। প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে আমরা এখানে আমাদের যে মানগুলো আছে, অর্থাৎ আমরা এই অঙ্কটা যখন আমরা করব যে এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এর বন্ধন শক্তি নির্ণয় করো, এর বন্ধন শক্তি ও শক্তি চিত্রের সাহায্যে নির্ণয় করো। তার মানে বন্ধন শক্তি নির্ণয় করতে হবে, বন্ধন শক্তি নির্ণয় ও শক্তি চিত্রের সাহায্যে দেখো, শক্তি চিত্রের সাহায্যে প্রকাশ করো, দেখো আমরা এই অঙ্কটার মধ্য দিয়ে অনেক কিছু শিখবো আজকে। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে, যখন একটা অন্যান্য উপাদানগুলো তৈরি হচ্ছে সেখানে শক্তি যে উৎপাদন হচ্ছে না কমে যাচ্ছে, তার উপরে বেস করে আমরা আজকে এই অঙ্কটা আমরা শিখবো যে কিভাবে আমরা এই কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করতে পারি এবং একটা শক্তি চিত্রের সাহায্যে আমরা সহজে প্রকাশ করতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে, যখন আমরা এটা সমাধান শুরু করব তাহলে সমাধান আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটি সমতাকরণ আছে কিনা দেখে নিতে হবে। তাহলে তুমি প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে সমতাকরণ বের করে নিবে। তাহলে সমতাকরণটা যদি আমি বের করে নিই, তাহলে এখানে দেখো আমার সমতাকরণ তাহলে কি হবে, আমরা একটু উপরে দেখে নিই। সমতাকরণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এখানে সমতাকরণে আমরা বিক্রিয়াটিতে লক্ষ্য রাখি। তাহলে এখানে দেখো 2 আর আমার এখানে হচ্ছে 4টা অক্সিজেন, তাহলে এখানে আমার যেহেতু 2টা, এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে 2 আর 2 4টা অক্সিজেন, এই পাশে 4টা অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে 4টা, 2 গুণে 4, তাহলে হাইড্রোজেন হচ্ছে 4। তাহলে দেখো এই ক্ষেত্রে আবার সমতাকরণটা আমি আগে প্রথমে করে নিই। এবার আমি প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা গাঠনিক রূপে প্রকাশ করব। আমরা গাঠনিক ভাবে প্রকাশ করি, যেমন দেখো মিথেন সি, কার্বনের 4টা হাইড্রোজেন, তাহলে এখানে দেখো 4টা হাইড্রোজেন মানে 4 মোল শক্তি লাগে। এরপরে প্লাস 2 অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এবার তীর চিহ্ন দিয়ে দেখো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন হচ্ছে 2টা, কার্বন হচ্ছে 1টা, তাহলে কার্বনের যোজনী 4, তাহলে এখানে 2টা করে হাত আমরা প্রকাশ করলাম, প্লাস পানি, এখানে দেখো 2 মোল পানি, সেই সাথে আমার এখানে শক্তির ক্ষেত্রে যদি দেখি তাহলে অক্সিজেন তার দুই দিকে 2টা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার গাঠনিক সংকেত। আমি এবার গাঠনিক সংকেতটা করার পরে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার কার্বনের কত মোল আছে। আমি এখানে পা লিখলাম, লিখার পরে দেখো কার্বন বন্ড হাইড্রোজেন এখানে আমার আছে 4 মোল, 1 মোল 2 মোল 3 মোল 4 মোল।
তাহলে 4 মোল কার্বন বন্ড হাইড্রোজেন প্লাস 2 মোল অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। এই চিহ্ন দিয়ে দেখো এইখানে আমার আছে বন্ধন শক্তি দেখো 2 মোল, 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন আর প্লাস এখানে দেখো আমার এই 1 মোল এই 1 মোল, তাহলে এখানে আছে 2 মোল, তাহলে 2 মোল আর এই 2 মোল, তাহলে মোট হচ্ছে 4 মোল, 4 মোল অক্সিজেন বন্ড হাইড্রোজেন। আমরা প্রথমে এটা মোলের একটা হিসাব করে নিয়ে আসলাম যাতে আমাদের অঙ্কটা করতে কিছুটা হলো সুবিধা হয়। তাহলে দেখো এইটাকে আমরা বলবো বিক্রিয়ক, তাহলে এই অংশটার নাম কি বিক্রিয়ক আর এই অংশটার নাম কি উৎপাদ, তাহলে বিক্রিয়ক আর উৎপাদ। তাহলে আমরা এই বিক্রিয়ক আর উৎপাদ দিয়ে আমরা খুব সহজে কিন্তু এখন অঙ্কগুলোর উত্তর করতে পারবো। কিরকম আমরা এখন লিখবো যে বিক্রিয়াটিতে বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, তাহলে অতএব বিক্রিয়াটিতে তার আগে আমাদের একটা চিন্তা করতে হবে যে এই যে মানগুলো এই মান কিন্তু তোমাদের দেওয়া থাকবে, তাহলে মানগুলো আমরা একটু লিখে নিই। মান থাকবে হচ্ছে কার্বন বন্ড হাইড্রোজেন সমান 414 কিলোজুল পার মোল। তারপরে দেখো অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এর মান হচ্ছে 498 কিলোজুল পার মোল, তাহলে 498 কিলোজুল পার মোল। আচ্ছা এরপর দেখো অক্সিজেন বন্ড হাইড্রোজেন এর মানটা লিখে দাও, এর মান হবে 464 কিলোজুল, তাহলে 464 কিলোজুল পার মোল। আমার বের করতে হবে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করো, তাহলে ওই মানগুলো হচ্ছে আমার দেওয়া থাকবে। তাহলে আমরা এখন এখানে দুইটা পার্ট কিভাবে বের করব দেখো, তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ক এইটা উৎপাদ, বিক্রিয়কটাকে ভাঙবে উৎপাদে বন্ধন তৈরি করবে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক যে পরিবর্তন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আসছে তখন এখানে শক্তিটা কিভাবে কম বেশি হচ্ছে তারই উপরে আমাদের এই বিষয়টা। তাহলে আমরা এখানে লিখব যে বিক্রিয়কে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, বিক্রিয়কে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, বিক্রিয়াটিতে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, তাহলে প্রয়োজনীয় মোট শক্তি যেটা আমরা সেই শক্তি সম্পর্কে জানি, তাহলে প্রয়োজনীয় মোট শক্তি আমরা এটাকে দুইটা পার্ট করে নিই, না হলে আমরা এখানে করতে পারবো না। তাহলে এখানে দেখো আমরা এখানে বিক্রিয়কে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি এটাকে আমরা V1 দিয়ে প্রকাশ করলাম, দিয়ে আমি বিক্রিয়কের অংশটুকু এখানে লিখব 4 মোল কার্বন বন্ড হাইড্রোজেন প্লাস 2 মোল অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এবার আমরা এখানে মান বসাবো 4 কার্বন বন্ড হাইড্রোজেনের মান হচ্ছে 414 কিলোজুল, 414 কিলোজুল পার মোল প্লাস 2 498 কিলোজুল পার মোল। এবার এটাকে আমরা একটু হিসাব করে নিই, তাহলে আমরা একটু হিসাব করি যে এখানে কত আসে আমরা একটু দেখে নিই। 414 গুণ 4 যোগ 1656 আর ওর সাথে হচ্ছে আমরা আবার যেটা করতে হবে সেটা সেখানে লিখে রাখো যে 1656 কিলোজুল পার মোল যোগ 2 গুণ 498, তাহলে 2 গুণ 498, তাহলে সমান এখানে আসবে আমার 996 কিলোজুল পার মোল। এবার এইটা দেখো টোটাল আমার এখানে কত আসে, তাহলে এখানে আমার আসে হচ্ছে যোগ 1656 যোগ, তাহলে এখানে আমার 2652 কিলোজুল পার মোল। তাহলে দেখো এখানে আবার যে মানটা আসলো তাহলে আমরা বিক্রিয়কের বন্ধনটা ভাঙতে গেলে আমাদের এই শক্তিটা লাগবে। এবার আমরা আসি আবার এখন আমরা যাব উৎপাদে, তাহলে এই উৎপাদের অংশটুকু, তাহলে উৎপাদে বন্ধন তৈরিতে নির্গত মোট শক্তি, তৈরিতে
নির্গত মোট শক্তি। তাহলে তৈরিতে নির্গত মোট শক্তি, তাহলে নির্গত মোট শক্তিকে আমরা এখানে B2 দিয়ে প্রকাশ করব। তাহলে B2 দিয়ে আমাদের এখানে হলো কার্বন বন্ড ডাবল বন্ড অক্সিজেন যোগ এখানে একটা হলো কার্বন বন্ড হাইড্রোজেন। এবার এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন প্লাস এবার এখানে 4 গুণ 464 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এটা আমরা ক্যালকুলেশন করি 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন প্লাস এবার এটা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে আমরা পাবো যে 464 গুণ 4, তাহলে এখানে আমরা পাবো 1856। তাহলে এখানে 1856 কিলোজুল পার মোল। তাহলে দেখো এখানে আমরা দুটো পেলাম যে বন্ধন ভাঙতে আমার কতটুকু শক্তি লাগলো আর বন্ধন তৈরি করতে আমার কতটুকু শক্তি লাগলো। এবার এখানে দেখো একটা ডেল্টা এক্স এর মান দেওয়া আছে, এই মানটাও কিন্তু তোমাদের সাইডে নোট করে নিতে হবে। ডেল এইচ সমান মাইনাস 890 কিলোজুল পার মোল, এটা তোমরা লিখে নিবা। এবার আমরা দেখো এই অঙ্কটাকে আমরা এখন আরেকটু কিভাবে প্রকাশ করতে পারি দেখো। তাহলে এখানে আমরা বুঝলাম যে আমাদের এই বন্ধন শক্তির অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বন্ধন ভাঙতে আমার কতটুকু শক্তি লাগলো আর বন্ধন তৈরি করতে আমার কতটুকু শক্তি লাগলো। এবার আমাদের যে দুইটার মধ্যে যে নির্ণয় করতে হবে, আমাদের যেটা জানা আছে সেটা লিখতে হবে যে অতএব ডেল এইচ সমান B1 মাইনাস B2। তাহলে B1 মাইনাস B2 এটা হচ্ছে আমাদের সূত্র, সেই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ওটা খুব সহজে করতে পারবো। তাহলে এখন দেখো যে এই দুইটা বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি আর বন্ধন তৈরিতে মোট শক্তি, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। বা মাইনাস 890 কিলোজুল পার মোল সমান B1 এর মান কত আসছে 2652 এত কিলোজুল পার মোল। আচ্ছা এবার দেখো এখানে আমাদের বিয়োগ আর এরপরে দেখো আমাদের এই মানটা বসাতে হবে। তাহলে বিয়োগ এখানে আছে 2 মোল কার্বন ডাবল বন্ড অক্সিজেন প্লাস 1856 কিলোজুল। দেখো এখানে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই জায়গায় আমাদের প্লাস হবে না, যেহেতু আমরা এটা এখানে বসানো হচ্ছে তখন একবারে ব্র্যাকেটটা দেব, তখন এই জায়গায় আবার মাইনাস হয়ে যাবে। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে বা মাইনাস 890 কিলোজুল পার মোল সমান, এবার আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিতে পারি। তাহলে আমাদের এখানে 2652 থেকে 1856 বিয়োগ দিয়ে দেখি কত আসে। 2652 বিয়োগ 1856, তাহলে 1856 দিয়ে আমরা আসলে 796। তাহলে এখানে দেখো 796 বিয়োগ আর এখানে আসলে 2 মোল কার্বন ডাবল বন্ড অক্সিজেন। এখন আমরা মান বের করতে হবে এইটা, তাহলে আমরা একটা কাজ করি, ওই পাশেগুলো এই পাশে নিয়ে আসি। তাহলে 796 বিয়োগ 2 মোল কার্বন ডাবল বন্ড অক্সিজেন সমান মাইনাস 890 কিলোজুল পার মোল। আচ্ছা এবার আমরা করব বা এখানে আমরা রাখবো মাইনাস 2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন সমান, এইখানে দেখো মাইনাস 890 যোগ এবার এই পাশে 796 যোগ যুক্ত হবে 796 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখন খুব সহজেই এখানে ক্যালকুলেশনটা করতে পারবো। আমাদের এখন ওই দুটো যোগ করতে হবে, যোগ করে আমাদের এখানে কত আসছে দেখতে হবে। যেহেতু আমার এখানে মাইনাস হবে না, কারণ এই পাশে প্লাস আছে, এই পাশে আমাদের মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন আমরা দেখি 890 আর 796 কত আসে। তাহলে 890, তাহলে দেখো 1686, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 843। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো অতএব
কার্বন ডাবল বন্ড অক্সিজেন সমান 843 কিলোজুল পার মোল। তাহলে দেখো এখানে আমাদের এই যে বন্ধন শক্তি অর্থাৎ কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মান কিন্তু আমরা পেয়ে গেছি, যে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মান হচ্ছে 843 কিলোজুল। এখন এই যে অঙ্কটা আমরা করেছি এই অঙ্কটাকে আমরা এখন শক্তি চিত্রের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দেখো তাহলে শক্তি চিত্রটা হচ্ছে আমরা মুছে দিই। আমাদের মোটামুটি অঙ্ক তো আমরা করেছি। এখানে দেখো যে আমরা যে দুইটা মান পেলাম এই দুইটা মান আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে তোমরা মনে রাখবে যে বন্ধন শক্তি করার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার বন্ধন শক্তি করার জন্য আমাদের সব ক্ষেত্রে শক্তি চিত্র লাগে। যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় বা বিক্রিয়াটি যদি তাপ হারি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কিভাবে একটা বন্ধন শক্তির মান আমরা বের করতে পারবো। তাহলে বন্ধন শক্তির মান আমরা বের করতে পারবো। তাহলে শক্তি চিত্র সাধারণত আমরা জানি যে এখানে দুইটা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে যদি বন্ধন শক্তির মান যদি বেশি হয় তাহলে অভ্যন্তরীণ বলে একটা শক্তি আছে যে শক্তিটা কম হবে, আর বন্ধন শক্তির মান যদি বেশি হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিটা বেশি। বন্ধন শক্তির মান কম হলে অভ্যন্তরীণ শক্তি বেশি হবে। বন্ধন শক্তির মান যেমন আমি একটা বলে দিই যে বন্ধন শক্তি যেমন E1 তোমাদের B1, আমি এখানে একটা নমুনা তোমাদেরকে দেখাই, জাস্ট একটা নমুনা। আমাদের যে অঙ্কটা আমরা অঙ্কটা শেষ করেছি আমরা অঙ্কটা মুছে দিয়েছি। তাহলে এখানে খেয়াল করতে হবে যে আমার বন্ধন শক্তি বা শক্তি চিত্র যে বিষয়টা আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা শক্তি চিত্রটা কিভাবে নির্ণয় করব। যেমন দেখো যে আমি এখানে ধরে নিই যে আমার এখানে B1 এর মান আসলো আমার এখানে আমি যদি ধরে নিই যে B1 এর মান আসলে হচ্ছে 1000 কিলোজুল পার মোল, আর এখানে B2 এর মান আসলো 800 কিলোজুল পার মোল। আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো যে বন্ধন শক্তি যার বেশি হবে তার অভ্যন্তরীণ শক্তি বেশি হবে। তাহলে B1 এর অভ্যন্তরীণ শক্তি যেহেতু এখানে বন্ধন শক্তির মান বেশি তাহলে অভ্যন্তরীণ শক্তি কম হবে, তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হবে কম হবে। আর B2 এর ক্ষেত্রে দেখো আমার বন্ধন শক্তির মান এখানে কম আছে তাই এখানে অভ্যন্তরীণ শক্তি কি হবে বেশি হবে, তাহলে আমার এখানে E2 মান হবে বেশি। আবার একটা জিনিস খেয়াল করে দেখো যদি আমার এখানে B1 যদি 800 কিলোজুল পার মোল যদি হয় আর B2 সমান যদি আমার 1000 হয় তাহলে তোমরা এখন বলতে পারবে যে এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমার B1 এর বন্ধন শক্তি কম সেজন্য আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তিটা বেশি হবে, আর B2 দেখো বন্ধন শক্তি এখানে বেশি তাহলে এখানে B2 E2 অভ্যন্তরীণ শক্তি কম হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই বিক্রিয়াটা এইটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর এইটা হচ্ছে আমরা দুইটা জিনিস একটু খেয়াল করবো যে আসলে কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপ হারি বিক্রিয়া। যদি আমরা দেখো এইটা থেকে বিয়োগ দেওয়া হয় তাহলে পজিটিভ, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা হবে তাপ হারি বিক্রিয়া, আর এখানে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যে শক্তি চিত্র যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গ্রাফের মতো আগে এঁকে নিতে হবে। এই পাশে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, আর উপরের দিকে দেখো এই দিকটা হচ্ছে আমার শক্তি। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া বলা হয় এখানে। আর এইটা দেখো তাপ হারি বিক্রিয়া। তুমি এটা নির্ধারণ করতে পারবে কি রকম দেখো তাপোৎপাদী বিক্রিয়া আমরা জানি যে 800 থেকে 1000 বাদ দিলে এখানে মাইনাস, ডেল্টা এস এর মান যখন ঋণাত্মক হচ্ছে তখন হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আবার দেখো 1000 থেকে 800 বাদ দিলে এখানে প্লাস, তাহলে এখানে ডেল্টা এস এর মান যখন প্লাস আসছে তখন তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি চিত্রটা আমার কেমন হবে দেখো। তাহলে এখানে আমরা দেখো এইটা হচ্ছে E1 সর্বাধিক,
তাহলে আমার বিক্রিয়াটা গতি নিচের দিকে হবে, অর্থাৎ E2 নিচে। তার মানে আমাদের শক্তির কোণটা, যে শক্তি চিত্র সেটা হচ্ছে এদিকে হবে। আর এখানে দেখো তাপহানি বিক্রিয়ার ক্ষেত্রে আমার এখানে লিখতে হবে বিক্রিয়ার অগ্রগতি, আর এই হচ্ছে শক্তি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমার E1 যদি হয়, আমার E2 E1 এর থেকে বেশি, তাহলে আমার বিক্রিয়াটা তাপ উপরের দিকে হবে, অর্থাৎ E2। তাহলে এই হচ্ছে আমাদের শক্তি চিত্র। তাহলে মোটামুটি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তারা কিভাবে বিক্রিয়কের মধ্যে বন্ধন ভেঙে নতুন যে উৎপাদ তৈরি করতে গেলে তাদের মধ্যে যে শক্তি, যে কতটুকু শক্তি উৎপন্ন হলো, কতটুকু শক্তি শোষিত হলো, এইটার উপরে আজকে আমরা যে একটা বিস্তারিত যে একটা অঙ্ক করেছি, যে ম্যাথটা, যে সমস্যাটা আমরা করেছি, আশা করি তোমরা এর আলোকে আরো অনেক অঙ্ক তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে আবারও পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাস এখানে শেষ করছি। সকলকে